একটু দোয়া, আর ভাইরা একটু তালি, বোনেদের শঙ্খের ধ্বনি, ভাইদের উলুধ্বনি, আর মায়েদের দোয়া আর ভাইদের তালি আগামী দিন মনে রাখবেন। সবই হয়েছে, বাকি শুধু মোদীকে দেশ থেকে তাড়ানো। পঞ্চম দফা নির্বাচনের দিনেই ষষ্ঠ দফার ভোট প্রচারে সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই কথা বললেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ওন্দার নিকুঞ্জপুর ফুটবল ময়দানে ওই সভায় তিনি আরও বলেন, মোদী না গেলে সংবিধান ভেঙে যাবে, এমনকি দেশও ভেঙে যাবে। এদিন তৃণমূল নেত্রী তার বক্তব্যে আগাগোড়াই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, এমনকি তাকে মিথ্যেবাদী বলতেও ছাড়েননি তিনি। সবকিছু হয়েছে, বাকি আছে দেশ থেকে মোদীকে তাড়ানোর। মোদী না গেলে সংবিধান ভেঙে যাবে, মোদী না গেলে দেশ ভেঙে যাবে। মোদী যাক, দেশ থাক, মোদী যাক, মানুষ থাক, মোদী যাক, শান্তি থাক, মোদী যাক, মায়ের সম্মান থাক, মোদী যাক, ছাত্র যৌবন থাক, মোদী যাক, সংবিধান থাক, মোদী যাক, দেশ ভালো থাক। তাহলে কি হবে? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, কি মা বোনেরা, খেলা হবে। এদিন তৃণমূল সুপ্রিমো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ নিয়ে তার মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও মুখ খুললেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হওয়া থেকে তিনি আটকেছেন। ভগিনী নিবেদিতা যে বাড়িতে দেহত্যাগ করেছিলেন সেই বাড়ি তিনি সংরক্ষণ করেছেন। তার দাবি, তিনি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নন, তবে দু একজনকে উল্লেখ করেই তিনি সেই কথা বলেছেন। একই সঙ্গে এদিন ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্ট বসতে দেননি বলেও ফের অভিযোগ করেন মমতা। স্বামী বিবেকানন্দের বাড়ি ইলেকশনের সময় লোক দেখাতে আসে, স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। সিস্টার নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। জিজ্ঞেস করুন, সিস্টার নিবেদিতা দেহত্যাগ করেছিলেন দার্জিলিংয়ে, সে বাড়ি আমি আদায় করে নতুন একটা গভর্নমেন্টের বিল্ডিং দিয়ে সেই বাড়িটা আমি দিয়ে এসেছিলাম। নিবেদিতার দেহ রক্ষার স্মৃতি হিসেবে আমি করে দিয়েছিলাম ওটা। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, আমি কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি দু একজনের কথা। আমি আজ নয়, সাগরে, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে। ওরা এত ভালো, ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন, যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না। ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি।
এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান। আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমাদের রাজ্য বাংলা, আর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসবে না, আর বসতে দেওয়া হবে না। ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে, তাদের আমি ছেড়ে দেবো? আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত? মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? জাহের থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না? বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত? এদিন তৃণমূল সুপ্রিমোর দাবি বাঁকুড়া আসনে অরূপে জিতবেন, আর ওন্দার মানুষ যদি ভোট দেন তাহলে বিষ্ণুপুর আসনও তাঁরাই জিতবেন বলে দাবি করেছেন তিনি। তাঁর এই দাবি এখন কতটা সত্যি হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।